সোয়া ৩ ঘণ্টা পর বিধাননগর দক্ষিণ থানা থেকে বেরোলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়েছে। তাকে ফের ২২শে জুন থানায় হাজিরা দিতেও বলা হয়। থানা থেকে বেরিয়ে তিনি এবার কোথায় যাবেন সেই প্রশ্নই উঠছে। মেসি কাণ্ডে অবশেষে বৃহস্পতিবার থানায় হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। ইতিমধ্যেই ৩ বার হাজিরা এড়িয়েছেন তিনি। তৈরি হচ্ছিল গ্রেফতারের আশঙ্কাও। তিনি কোথায় আছেন তার খোঁজও পাওয়া যাচ্ছিল না। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ তিনি বিধাননগর দক্ষিণ থানায় পৌঁছান। এদিন যে প্রাক্তন মন্ত্রী হাজিরা দিতে পারেন সেই ইঙ্গিত বুধবার রাতেই সমাজ মাধ্যমে জানিয়েছিলেন শতদ্রু দত্ত। সেই মতো সকাল থেকে থানার সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তারই মাঝে গোপন আস্তানা থেকে বেরিয়ে তদন্তের মুখোমুখি হলেন অরূপ বিশ্বাস। গত ডিসেম্বর থেকে মেসি কাণ্ডে উত্তাল বাংলা। রাজ্যে পালাবদলের পরেই তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেন মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত। অভিযোগ জানান থানায়, যেখানে শতদ্রু দত্ত দাবি করেন মেসির সফরের জন্য ৭০,০০০ টিকিট তৈরি করা হয়েছিল। তার মধ্যে গাজোয়ারি করে ২২,০০০ টিকিট অরূপ বিশ্বাস নিজেই নিয়েছিলেন, আর তা অন্যত্র বিক্রিও করা হয়েছিল। এমনকি মেসির নিরাপত্তা প্রোটোকলও প্রাক্তন মন্ত্রী মানতে চাননি বলে অভিযোগ। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই অরূপ বিশ্বাসকে নোটিশ পাঠায় পুলিশ। একবার নয়, ৩ বার নোটিশ দেওয়া হয় তাকে, কিন্তু বারবার হাজিরা এড়িয়ে যান তৃণমূল নেতা। যদিও এই মামলায় ইতিমধ্যে রক্ষা কবচ পেয়েছেন অরূপ বিশ্বাস। আগামী ১৭ই আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ পুলিশ করতে পারবে না বলে জানিয়েছে হাইকোর্ট। তবে তদন্তে সব রকমভাবে অরূপ বিশ্বাসকে সহযোগিতা করতে হবে বলেও জানানো হয়েছিল, কিন্তু তারপরেও তৃতীয় হাজিরা এড়িয়ে যান প্রাক্তন মন্ত্রী। এবার অবশেষে বৃহস্পতিবার তিনি থানায় হাজিরা দিলেন। হাই নিউজ নেটওয়ার্ক।